যখন আপনি ওয়াকফ করে ফেলবেন তখন সেটার উপর আপনার আর কোনো মালিকানা থাকবে না। এখানে আপনি আর কোনো কর্তৃত্ব জাহির করতে পারবেন না। তবে কথা আছে, যিনি ওয়াকফ করবেন তাকে শরীয়তে বলা হয় কি ওয়াকিফ। কি বলা হয়? ওয়াকিফ। আর যাকে ওয়াকফ করা হয় শরীয়তে তাকে বলে মাওকুফ আলাইহি, যাকে ওয়াকফ করা হয়েছে। আর যে সম্পদকে ওয়াকফ করা হয় সেটা বলে মওকুফ বা মওকুফা, ওয়াকফকৃত জিনিস। ওয়াকিফ ওয়াকফ করে দিলে সেখান থেকে তার মালিকানা শেষ হয়ে গেল, অর্থাৎ ওইটার উপর আর মালিকানা নেই। তো এটার মালিক কে? এটার আর কেউ মালিক নেই। এটার মালিক এখন সরাসরি আল্লাহ। পৃথিবীতে যত সম্পদ আছে সব সম্পদের মালিক কে? আল্লাহ। তবে কিছু কিছু সম্পদ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার আপনার কাছে আমানত স্বরূপ দিয়ে দিয়েছেন, যেটাকে আমরা রূপকার্থে মালিক বলি। আমার বাড়ি, আমার ঘর, আমার ফ্যাক্টরি, আমার ইত্যাদি, এটা মানে মালিক বলে আমি বলে থাকি। এটা রূপকার্থে মালিক, ঠিক আছে? বাস্তবিক মালিক কে? যখন আমি ওয়াকফ করে দিলাম, ওয়াকফ করার সাথে সাথে মূল মালিক ও আল্লাহ, টোটালটাই আল্লাহ। এখন আমি রূপকার্থেও মালিক নাই। বুঝাতে পারছি? কে মালিক? কেউ মালিক নাই। এটার পুরাটাই হলো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য। বুঝাতে পারছি? তো ওয়াকফের মালিকানা আর এখানে থাকবে না। তবে হ্যাঁ, ওয়াকফকারী ওয়াকফ করার সময় যদি কোনো শর্ত দিতে চান যে আমি এই শর্তে কি করতে চাই, ওয়াকফ করতে চাই, ওয়াকফনামার মধ্যে সেই শর্তগুলো যদি উল্লেখ করে তাহলে সেই শর্তগুলো কার্যকর করা হবে। আল্লামা শাফি রহমতুল্লাহ আলাইহি ফতোয়া শামির মধ্যে উল্লেখ করেছেন, শারতুল ওয়াকিফ কানাসসিশ শারি', ওয়াকফকারী যে শর্ত করবে এই শর্তগুলো যথাযথভাবেই কার্যকর করতে হবে। যদি কিনা এই শর্তগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়, যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেটা কার্যকর করা যাবে না। বুঝাতে পারছি? তবে যদি করে ফেলেই, ওয়াকফ করে ফেলার পরে আর শর্ত দেওয়া যাবে না। ওয়াকফকারী ওয়াকফ করছে, করার পরে 6 মাস পরে তার মনে হয়েছে আরে আমি তো এই শর্তটা দেওয়ার যুক্ত করতে পারে, তখন আর সংযোজন করার সুযোগ নেই, বিয়োজন করারও সুযোগ নেই। বুঝাতে পারছি? উদাহরণ দিই। মনে করুন কোনো ওয়াকফকারী একটা জমিন প্লট ওয়াকফ করেছে। তো যদিও ওয়াকফকারী ওই জমিনটা ওয়াকফ করে দেয় মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য বা কোনো কল্যাণকর কোনো খাতে, যদি, তাহলে ওইটাই বাস্তবায়ন করতে হবে। এর বিপরীত কিছু করা যাবে না। পরিচালনা পর্ষদ চাইলে পরে কিছু চেঞ্জ করতে পারে না, অর্থাৎ পরিচালনা কমিটির হাতে কিন্তু পরিবর্তন করার সুযোগ নেই। বুঝাতে পারছি? ওয়াকফ করার সময় যদি বলে এটা মসজিদের জন্য দিয়েছি, রেজিস্ট্রেশন করে দিয়েছি, তখন মসজিদের জন্য নির্ধারণ হয়ে গেল। ওখানে অন্য কিছু করা যাবে না। মসজিদের জায়গায় কবরস্থান বানানো যাবে না। মসজিদের জায়গায় অন্য কিছু করা যাবে না। মসজিদ এবং মসজিদের রিলেটেড কাজ করা যায়। মসজিদের রিলেটেড কাজ হলো মসজিদের নামাজের জায়গা, মসজিদের জায়গার মধ্যে ধরুন অজুখানা, তারপর ইস্তেঞ্জাখানা, প্রয়োজনে মসজিদের যদি ফ্রন্ট সাইড হয় মসজিদের জন্য কিছু আয়ের ব্যবস্থা করে 2-4টা দোকান করে দেওয়া, যেটা মসজিদের কাজেই ব্যয় হয়, করা যাবে। তবে মসজিদ একবার নির্মাণ হয়ে গেলে, যেটা মসজিদ হয়ে গিয়েছে, এই জায়গায় মসজিদ, এটা নামাজ পড়ে ফেলেছি, তখন আর ওইটাকে দোকান বানানো যাবে না। মসজিদ ভেঙে কি করা যাবে না? দোকান বানানো যাবে না। তবে মসজিদ নির্মাণ হওয়ার আগে দোকান বানানো যাবে, যেই দোকান থেকে কি হয়? মসজিদের। যা হোক, যা বলতেছিলাম, ওয়াকফকারী ওয়াকফ করার সময় যদি বলে যে এই প্লটটা আমি মসজিদের জন্য দিলাম, শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো এই জায়গাটা 5 তলা বিশিষ্ট একটা ভবন হবে, 5 তলা 2 তলা আমি মসজিদের জন্য নির্ধারণ করে দিলাম। 3য় তলাটা একটা লাইব্রেরি হবে, সাধারণ লাইব্রেরি হবে। 4র্থ তলা ধরেন কোনো একটা কিসের জন্য, 5ম তলা মাদ্রাসা হবে, কথার কথা। এমন এরকম যদি নির্ধারণ করে দেয় তাহলে সেটাকে কি করা যাবে? কার্যকর করা যাবে এবং কার্যকর করতে হবে।
আর যদি এইগুলো শর্ত না করে যদি এমনি দিয়ে দেয়, তাহলে পুরা একেবারে আসমান পর্যন্ত টোটালটাই মসজিদ হিসেবে ব্যবহার করা যাবে, অন্য কিছু করা যাবে না। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওয়াকফকারী যদি শুরুতেই ওই ওয়াকফ করেন যে 3 নম্বর ফ্লোর এটা হবে, 4র্থ নম্বর ফ্লোর এটা হবে, 5ম নম্বর ফ্লোর, তখন মসজিদের উপরেও অন্য কিছু করা যাবে, অন্যথায় করা যাবে। প্রিয় হাজিরিন, তো ওয়াকিফ, ওয়াকফকারী, ওয়াকিফ তাকে বলা হয়। এই ওয়াকফের সম্পদের মুতাওয়াল্লি কে হবেন? উত্তর হলো ওয়াকফকারী নিজেই মুতাওয়াল্লি হতে পারেন। ওয়াকফকারী তার জীবদ্দশায় তিনি মুতাওয়াল্লি হতে পারেন, যেহেতু আমি এই জমিনের ওয়াকফ করেছি, আমি নিজেই মুতাওয়াল্লি। এবং উনি যদি বলেন যে আমি ওয়াকফ করেছি, এই ওয়াকফের পরে আমার সন্তানরা কি হবে, এটার মুতাওয়াল্লি হবে। তারা মারা গেলে তাদের সন্তানরা মুতাওয়াল্লি হবে। যদি উনি এটা লিখিত দিয়ে দেন, তাহলে তার বংশধরদের মধ্যেই মুতাওয়াল্লি নির্ধারণ করতে হবে, অন্য জায়গায় যাওয়া যাবে না। তবে শর্ত আছে। শর্ত হলো যে সন্তান তো 4-5 জন, মুতাওয়াল্লি বানাবে কারে? মুতাওয়াল্লি তাকেই বানাতে হবে যে পরহেজগার বেশি, তাকেই কি করতে হবে? মুতাওয়াল্লি বানাতে হবে। বড় ছেলে বা ছোট ছেলে বলে কথা নেই, বলে তার বংশধরদের মধ্যে একজনও পরহেজগার না, সবগুলো সুদখোর, ঘুষখোর আর চাঁদাবাজ ইত্যাদি এইগুলা, বলে তাহলে কারো বানানো যাবে না। তাইলে কোনো থার্ড পার্সনকে মুতাওয়াল্লি বানাতে হবে। কেন? যখন সে খায়েন হয়ে যাবে, খায়েন খেয়ানতকারী, শরীয়তের সাথে সাংঘর্ষিক কাজে লিপ্ত, তখন সে ফাসেক, খায়েন, খেয়ানতকারী। আর খেয়ানতকারীকে এই ওয়াকফের মুতাওয়াল্লি রাখা কি নেই? জায়েজ নেই। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? এটা হলো ওয়াকিফ এর বিষয়। তো ওয়াকিফ নিজে মুতাওয়াল্লি হতে পারেন, অথবা ওয়াকিফ যদি বলে যে মুতাওয়াল্লি অমুক হবেন, যদি অন্য থার্ড কোনো ব্যক্তির নাম প্রস্তাব করেন, তাহলে তিনি কি করবেন? মুতাওয়াল্লি হবেন। যাকে মুতাওয়াল্লি নিযুক্ত করা হবে বা নির্ধারণ করা হবে, তিনি কি ওয়াকফকৃত সম্পত্তি ভোগ করতে পারবেন? উত্তর না, পারবেন না। কারণ তিনি জাস্ট এটা রক্ষণাবেক্ষণকারী, ওটা ভোগ করার অধিকার নাই। ভোগ হবে হলো যেই উদ্দেশ্যে ওয়াকফ করা হয়েছে সেই উদ্দেশ্যে। ধরুন একটা জায়গা হাসপাতালের জন্য কি করা হয়েছে? ওয়াকফ করা হয়েছে। তাহলে ওই জায়গা হাসপাতাল হবে, অতিরিক্ত জায়গা থাকলে সেখানের উৎপাদন, হাসপাতালের যারা কর্মচারী কর্মকর্তা আছে তাদের বেতন ইত্যাদি সেখান থেকে হবে। কিন্তু মুতাওয়াল্লি বা অন্যরা কি করতে পারবে না, তারা জাস্ট রক্ষণাবেক্ষণ করবে। বুঝাতে পারছি? প্রিয় হাজিরিন, মওকুফা আর মওকুফ, যেটাকে ওয়াকফ করা হয়েছে, ওয়াকফ কোন কাজে ওয়াকফ করা যায়? যেমন আগেই বলছি, ওয়াকফ করা যায় হলো কয়েক কাজে ওয়াকফ করা যায়। 1 নম্বর হলো ওয়াকফ আলাল আওলাদ। কোনো ব্যক্তি যদি চায় তার নিজের সন্তানদের মধ্যেও ওয়াকফ করতে পারে। ওয়াকফের উদ্দেশ্য হলো, আগেই বলেছি, ওয়াকফের উদ্দেশ্য হলো মালিকানা না দিয়ে এখান থেকে ভোগ বা এখান থেকে উৎপাদিত ফল, ফসল ইত্যাদি দিয়ে দেওয়া। তো ওয়াকফের মধ্যে একটা লাভ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মানুষ যখন মারা যায় তার আমলের সকল দরজাগুলো কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। 3টি দরজা খোলা থাকে। একটা হলো কি বলেন? নেককার সন্তান। 2 নম্বর জ্ঞান, ইলিম, ইলিম বা জ্ঞান, যেটার চর্চা বাকি থাকে। 3 নম্বর হলো সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়াই হলো ওয়াকফ। সাদকা যেটা চলমান, জারি। দেখুন, আপনি যদি কাউকে দান করে দেন, ব্যাস একবারই দান করতে পারবেন, দ্বিতীয়বার আর দান করা যাবে? কারণ আপনি যাকে দান করছেন, দান করার পরে সেই মালিক, ওটার উপর এখন আর আপনার কোনো কর্তৃত্ব নেই। ওটা চাইলে সে বিক্রি করে দিতে পারে। তাহলে দান করার সওয়াব একবারে হয়। কয়বারে? আপনি যখন ওয়াকফ করে দিলেন, তখন ওয়াকফ করার দ্বারাই এটা প্রথমত কোনো এক জেনারেশন এটা ভোগ করতেছে, এরপরে নেক্সট জেনারেশন, এভাবে 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 চলমান। মসজিদ করে দিলেন, তো মসজিদে এখনো মুসল্লিরা নামাজ পড়তেছে, পরবর্তী প্রজন্ম পড়বে, তার পরবর্তী প্রজন্ম পড়ে। কোনো পানির একটা পাম্প আপনি করে দিলেন, তাহলে এরা খাচ্ছে, তার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী চলমান থাকবে। এটা হলো চলমান সাদাকা, এটা হলো ওয়াকফ। এই জন্য সাধারণ দান থেকে ক্ষেত্র বিশেষ
ওয়াকফ করার ফলাফল বেশি থাকে, এই জন্য এটা সওয়াব বেশি। বুঝাতে পারছি প্রিয় হাজরিন? এজন্য আমাদের যে কোনো কল্যাণকর খাতে ওয়াকফ করা যায়। ওয়াকফ শুধু মসজিদ মাদ্রাসায় না, মসজিদ হোক, মাদ্রাসা হোক, কবরস্থান হোক, স্কুল হোক, হাসপাতাল হোক, এমন যত ধরনের কল্যাণকর খাত আছে করা যায়। উসমানী খেলাফত বা অটোমান সাম্রাজ্য, ভালো করে খেয়াল করুন, অটোমান সাম্রাজ্য বা উসমানী খেলাফত মুসলিম জাহানের সর্বশেষ খেলাফত ব্যবস্থা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল অটোমানদের মাধ্যমে। এই অটোমানরা ইউরোপের বুকে থেকে অনেক প্রায় 700-800 বছর জুড়ে দাপটের সাথে তারা শাসন করেছিল, এবং অটোমানদের ভয়ে পুরো ইউরোপ জুড়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যেত। এত দাপট নিয়ে তারা কি করেছিল? শাসন করেছিল। এই অটোমানদের সফলতার অন্যতম একটা কারণ ছিল যে তাদের প্রচুর পরিমাণ ওয়াকফের সম্পদ ছিল, এবং এই ওয়াকফের সম্পদে 22টা বা 25টা খাতে কি করা হতো? ব্যবহার করা হতো আর কি। মানে এই খাতগুলোতে ওয়াকফ করা হয়েছিল, যেমন এতিমদের ক্ষেত্রে, বিধবাদের ক্ষেত্রে, অনাথদের ক্ষেত্রে, তারপরে হলো স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এমন অনেকগুলো খাতে কি ছিল? ওয়াকফের সম্পদ ছিল। দেখুন, ইসলামী ব্যবস্থা যদি কার্যকর করা হয় তাহলে গলত পথে যাওয়ার দরকার পড়ে না। বর্তমান যে খেয়াল করুন, বর্তমান যে কর, ট্যাক্স ইত্যাদি, এগুলো ক্ষেত্র বিশেষ, কিন্তু আমি এর আগে বলেছিলাম যে মুসলমানদের উপর কর ট্যাক্স ধার্য করা যায় কিনা, যেখানে আমি বলেছিলাম বেশ কয়েক জুমা আগে মনে হয়, যে কর বা ট্যাক্স এটা স্থায়ী সমাধান না, এটা হলো কি জরুরি অবস্থায়, যে এখন সরকারি ফান্ডে টান পড়ে গিয়েছে, তো বিত্তশালীদের উপর কি করে দেওয়া যেতে পারে? ধার্য করে দিতে পারে। কিন্তু স্থায়ীভাবে কর ট্যাক্স ইসলামে কি করে না? উৎসাহিত করে না। তাহলে ইসলাম উৎসাহিত করে কিসের উপরে? ইসলাম উৎসাহিত করে হলো ওয়াকফের উপরে। এই ওয়াকফের সম্পদ যদি থাকে তাহলে আপনি বিভিন্ন খাতে ওয়াকফ করার মাধ্যমে সেখানে আয় বা সেখানকার দিয়ে আপনি চালাতে পারবেন। হাসপাতালের জন্য, প্রতিষ্ঠানের জন্য ওয়াকফের সম্পদ থাকলে আপনি সেই সম্পদ দিয়ে চালিয়ে নিলেন, অন্য জায়গায় যাওয়ার দরকার পড়ে না। তো যা বলছিলাম যে অটোমানদের এরকম বিশাল ছিল, এবং সেটা দিয়ে তারা খুবই মানে তাদের মানে ভান্ডার, মানে কোষাগার নানা খাত থেকে আসতো, তো এই জন্য সমস্যা হতো না। প্রিয় হাজির, কর ট্যাক্স নির্ধারণ এটা আপনার এই পশ্চিমা অর্থনীতির অংশ, এটা ইসলামী অর্থনীতির পার্ট নয়। আগে বলেছি, এখনো বলছি, এটা জরুরি অবস্থায় নির্ধারণ করা যায়, যাবে না শুনে বলছি না। প্রিয় হাজরিন, তো ওয়াকফ আলাল আওলাদ, অর্থাৎ ওয়াকফ মানুষের জন্য করা যায়, আবার ওয়াকফ বলেছিলাম খাইরি অর্থাৎ প্রতিষ্ঠানের ক্ষেত্রেও করা যায়, আবার জয়েন্ট অর্থাৎ যৌথভাবেও করা যায়। কেউ যদি বলে আমি এই পুরা ধরেন 100 বিঘা সম্পদের, এখন তো 100 বিঘার অনেক দাম, ধরেন 1, 2, 4, 5, 10 বিঘা সম্পদ ওয়াকফ করে দিলাম, এই যৌথভাবে এটা অর্ধেক ধরুন কিছু গোত্র বা কিছু মানুষ বা আত্মীয় স্বজনের জন্য, আর অর্ধেক 50% এটা জনকল্যাণকর কোনো খাতে আপনি ওয়াকফ করে দিলেন, তাহলে যৌথভাবে এটাও কি হবে? গ্রহণযোগ্য হবে। নিজের উপরেও ওয়াকফ করা যায়, অর্থাৎ এই ওয়াকফ আমি নিজের জন্য করলাম বলে, এটা আবার কেমন? নিজের জন্য ওয়াকফ করার অর্থ হলো আমি এটা ওয়াকফ করে দিলাম, যতদিন আমি জীবিত থাকব ততদিন এটার ফল আমি ভোগ করব। আমি মারা গেলে এটা অমুক খাতে ব্যবহৃত হবে। তাহলে এটা ক্ষেত্র বিশেষ ওয়াকফ আলান নফস, মানে ওয়াকফ আলান নফস বলে নিজে ওয়াকফ করলে লাভ কি? নিজের উপরে নিজে ওয়াকফ করলে লাভ হলো যে ওই জমি আর আপনি বিক্রি করতে পারবেন না, আপনি চাইলে পরে কি করতে পারবেন না। প্রিয় হাজিরিন, ওয়াকফের সম্পদ বিক্রি করা যায় না। ওয়াকফের সম্পদ কি করা যায় না? বিক্রি করা যায় না। অনেক সময় বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে মাসালা আসে, হয়তো কারো এমনও হতে পারে, কোনো জায়গায় এমন হতে পারে যে কোনো একটা খাতে ওয়াকফ করা হয়েছিল, সেই জায়গাটা এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে, অথবা এর থেকে ভালো কোনো জায়গা পাওয়া গিয়েছে, তো সেটাকে বিক্রি করে দেওয়া হলো। একজন জিজ্ঞাসা করছেন যে মসজিদের জায়গা বিক্রি করে দিয়েছে, কেন বিক্রি করলো? বলে কনস্ট্রাকশন করতে পারতেছে না, তো দেখা যাচ্ছে কিছু অংশ কি করে দিয়ে বিক্রি করে কনস্ট্রাকশনে কাজ করছে। এটা জায়েজ নেই, মোটেও জায়েজ নেই। কেন জায়েজ নেই? আপনি কার জায়গা বিক্রি করলেন? কার জায়গা বিক্রি করলেন?
এটার কেউ মালিক আছে? হ্যাঁ, যেহেতু মালিকই নাই, আপনার তো মালিকানা সত্ত্বই আপনি কি করে দিয়েছেন? মালিকানা সত্ত্ব যখন বের হয়ে গিয়েছে সেটা তো আপনি হস্তান্তর করতে পারবেন না শরীয়ী দৃষ্টিকোণ থেকে হস্তান্তর করতে, কাজেই বিক্রি করা যাবে না। এক ওয়াকফের জায়গায় অন্য কোনো কিছু করা যায় কিনা আগেই বলেছি। ধরুন মসজিদের জন্য ওয়াকফ করা, এই মসজিদের ওয়াকফকৃত জায়গায় মাদ্রাসা বানানো যাবে কিনা? উত্তর না, যাবে না, যাবে না। মসজিদের জন্যই কি করতে হবে? এক ওয়াকফ ঠিক ওই খাতেই ব্যবহৃত হতে হবে। হ্যাঁ, যদি ওর সাথে রিলেটেড থাকে তাহলে ক্ষেত্র বিশেষ করা যায়, ক্ষেত্র বিশেষ করা যায়, অনেক ব্যাপকই আছে। আপনি কবরস্থানের জন্য ওয়াকফ করলেন, তো কবরস্থানের জায়গার মধ্যে ঈদগাহ বানানো যাবে না? ওয়াকফ যদি কবরস্থানের জন্য হয়ে থাকে, কবরস্থান ঈদগাহ জন্য ওয়াকফ করা হয়েছে, সেখানে কি মসজিদ করা যাবে? যাবে না। হ্যাঁ, যদি শর্তের মধ্যে থাকে যে ঈদগাহর জন্য ওয়াকফ করছি, যদি প্রয়োজন পড়ে মসজিদ বানানো যাবে, তাহলে আপনি এই শর্ত অনুযায়ী পারবেন। কথা বোঝাতে পারছি? হ্যাঁ, এই জন্য ওয়াকফ রিলেটেড অনেক কথা আছে, অনেক মাসাইল আছে যেগুলো পূরণ করা খুবই জরুরি। যদি এমন হয় যে ওই জায়গাটা যেই উদ্দেশ্যে করেছিলেন একেবারে পরিত্যক্ত, একেবারে কোনো কাজেই ব্যবহার হচ্ছে না, তখন কি করবে? ধরুন একটা উদাহরণ দিই। মসজিদের জন্য কোনো জিনিস ওয়াকফ করা হয়েছিল, তখন এই মসজিদে ওইটার ব্যবহারই হচ্ছে না, আর ব্যবহার হওয়ার মতো কোনো সুযোগ নেই। ধরুন অনেকগুলো ফ্যান আর কি, তো এখন আর সেটা ব্যবহার হচ্ছে না, এখানে পুরো এসে লাগিয়ে দিয়েছে, ভালো ভালো, তখন ওইগুলো কি করবে? তো এটা দুইটা কাজ করতে পারে। একটা হলো এগুলো বিক্রি করে দিয়ে এই মসজিদের কাজে ব্যবহার করতে পারে। দ্বিতীয় নম্বর হলো যে না, এখানে দরকার নেই, যথেষ্ট পরিমাণ ফান্ড রয়েছে, তাহলে কাছাকাছি কোনো মসজিদে যেটা নতুন হচ্ছে, প্রয়োজন আছে, সেখানে কি দিয়ে দিতে পারে। যেমন অনেক কোরআন শরীফ বা ইত্যাদি বই, এখানে এটার প্রয়োজন নেই, এটা কেউ পড়ে না, তাহলে কাছাকাছি কোনো নতুন মসজিদে সেটা কি দেওয়া যেতে পারে। ঠিক আছে? কোনো অবস্থাতেই ওয়াকফের সম্পত্তি নিজ কাজে, কোনো পাবলিকের কাজে ব্যবহার করা যাবে না। এমন কি আমরা বলি, কিতাবের মধ্যে আছে, ধরুন কোনো কিতাব বা বই মসজিদের লাইব্রেরির জন্য ওয়াকফ করে দিয়েছে, বা মসজিদের জন্য ওয়াকফ করা হয়েছে, কোরআন শরীফ মসজিদের জন্য ওয়াকফ করা হয়েছে, তাহলে আপনি যদি ওই বইটা পড়তে চান, মসজিদের মধ্যে বসে পড়বেন, বাসায় নিয়ে গিয়ে পড়তে পারবেন না। হ্যাঁ, ওয়াকফকারী ওয়াকফ করার জন্য সময় যদি বলে হ্যাঁ এটা মসজিদের মধ্যেও পড়া যাবে, চাইলে বাসায় নিয়ে গিয়েও পড়া যাবে, পরে জমা দেওয়া হয়, তাহলে জমা দিতে পারবে। অন্যথায় সাধারণ ওয়াকফ যদি মসজিদের জন্য হয়ে থাকে, মসজিদের জন্য যদি কেউ চেয়ার ওয়াকফ করে দিয়ে থাকে, কথার কথা, তাহলে ওই চেয়ারটা আপনি অ্যাজ এ মুসাল্লি মসজিদের মধ্যেই ব্যবহার করবেন, মসজিদের বাইরে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, দানকারী যদি দান করার সময়, ওয়াকফকারী ওয়াকফ করার সময় যদি কি করে বলে দেয় এটা বাহিরেও ব্যবহার করা যাবে, তাহলে ব্যবহার করা যাবে। মসজিদের মাইক, এগুলো অনেক কথা রয়েছে, তো মসজিদের মাইক অন্য কাজে ব্যবহার করা যাবে কিনা, এটা ভেরি ইম্পর্টেন্ট মাসলা। মসজিদের মাইক ওয়াকফ করা হয়েছে আজান দেওয়ার জন্য, কিসের জন্য? আজান দেওয়ার জন্য, অথবা এই জাতীয় কোনো রিলেটেড কাছাকাছি, অনেক সময় দেখে সেহরির সময় ডাকছে, এটাও মানে মুসল্লিদের নামাজ রোজা ইত্যাদি ইবাদতের সাথে রিলেটেড করা যাবে। গ্রামের মধ্যে অনেক সময় দেখা যায় কারো ছাগল হারাই গিয়েছে, তো মসজিদের মাইকে ঘোষণা করেছে ভাই অমুকের ছাগল হারাই গিয়েছে, অমুকের গরু হারাই গিয়েছে, কেউ যদি পান তাহলে অমুক জায়গায় জমা দেবেন, যাবে? হ্যাঁ, মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ ঘোষণা দেওয়া যাবে কিনা? উত্তর, দুটো বিষয় এখানে। একটা, যদি ঘোষণাটা দিচ্ছেন জানাজার নামাজের জন্য, অমুক ভাই মারা গিয়েছেন বা অমুক মারা গিয়েছেন, এতটাই জানাজা হবে, আপনারা শরীক থাকেন,
তাহলে এটা নামাজ রিলেটেড বিষয় হওয়ার কারণে কি আছে? অনুমোদন আছে। নিছক ঘোষণা, আবারও বলি, শুধুমাত্র ঘোষণা, ঘোষণার জন্য ঘোষণা জায়েজ নেই। দুইটা পার্থক্য করতে পেরেছি? অমুকে ইন্তেকাল করেছেন, জানাজা হবে, আপনারা শরীক থাকেন, তাহলে এটা ঘোষণা কিসের জন্য হচ্ছে? জানাজার জন্য হচ্ছে। অমুকে ইন্তেকাল করেছে, শুধুমাত্র ঘোষণার জন্য ঘোষণা, এই জন্য মসজিদের মাইক না। দুটোর মধ্যে পার্থক্য বুঝেছেন? হ্যাঁ, পরে ধরেন না, এখন বুঝে নেন। নামাজের অমুকে ইন্তেকাল করেছেন, জানাজা হবে, তাহলে জানাজা নামাজের জন্য ডাকছেন, মসজিদের মাইক ব্যবহার করা যাবে। হ্যাঁ, বুঝিনি? জানে, জানবে না কেন? ওরা তো জানে, ওরা তো জেনে শুনেই এটাগুলোর কারণ কথার মধ্যে, মানে কথায় কথা চলে আসে।